বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কানা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে শুধরান। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে শুধরান। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তার, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয় দিলেন প্রেম মমতা, হৃদয় দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কানা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। কথা ঠিক আছে তো? আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একবার এক চোর, সে চোরের একবার এক কানা চোরের দলে নাম লিখাইছে যে আমি চুরি করে খাইতে চাই, ভিক্ষে করে আর দিন চলতেছে না। তো চোরের সর্দার কয় তোমার যে চোর বানাবো, তুমি চুরি করতে পারবা? চোখে তো দেখো না, কয় আমি দেখি না বলে তো সুবিধা, চুরি করে আনবো, যদি কেউ বলে এটা আমার জিনিস নিয়ে যাও কেন, তখন বলবো কানা তো বুঝতে পারি না এই জন্য নিয়ে যাচ্ছি। তো তাহলে বুদ্ধি ঠিক আছে। তো চোরের দলে নাম লেখায় ওরা বললো ঠিক আছে, তাহলে তুমি এখন তো সামনে কুরবানি ঈদ, তখন কুরবানি ঈদ আসতেছে, তো বললো কুরবানি ঈদ যদি পারো ছাগল চুরি করে নিয়ে আসো। বললো এটা তো কোনো ব্যাপারই না। তো ছাগল চুরি করে এনেছে, আর পরে সকালবেলা চোরের সর্দার সবার হিসেব দিচ্ছে আর টাকা পয়সা দিচ্ছে। কানারে কয় কানা তোমারে কইছিলাম ছাগল চুরি করতে, করেছো নি? কয় করছি তো। কয় করে নিয়ে আসো। দড়ি টেনে এনে দেখে যে কি আর ছাগল চুরি করেছে, ওই গোয়াল ঘরে কুত্তা শুয়েছিল, ওইটার ঘরে করে নিয়ে বসে আছে। বুঝা গেছে? তার মানে চুরি করার জন্য কিসের দরকার? কথা কয় না, চোখের দরকার আছে না নাই? আপনি যে আইলটা ঠেলবেন, এই আইলটা ঠেলতে গেলেও হাত দিয়ে কুড়ায় কুপানোর দরকার আছে না? আপনি অন্যায় কাজ করতে গেলেও পা দিয়ে হেঁটে যাওয়ার দরকার আছে না নাই? আপনি কাউকে বাজে কথা শোনাইতে গেলেও জবানের দরকার আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারিতে আই লাভ ইউ বলতে গেলেও জবান দরকার আছে না নাই? কথা ঠিক আছে তো বাজান? এই জন্যে আল্লাহর শুকর আদায় করবেন প্রতিটা পদক্ষেপে, প্রতিটা পদে পদে। রাজি আছেন?
অন্যায় করলে আল্লাহ শুকর আদায় করবেন যে আল্লাহ তুমি শক্তি দিয়েছো বলেই আজকে অন্যায় করতে পেরেছি। তবে অন্যায়টা ছেড়ে দিতে হবে, কারণ আস্তে করে মনের মধ্যে ভয় নিয়ে চলে আসতে গাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো গো? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো গো? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? কথায় কি কোনো ভেজাল আছে? ওগো আমার ভাইরা, আমরা দাড়িতে সুন্নাত জানি, টুপিতে সুন্নাত জানি, মিষ্টি খাওয়ার শেষে সুন্নাত জানি, জুব্বা পরার সুন্নাত জানি, সব সুন্নাত গুলো জানি এবং মানি। কিন্তু ওই যে তাইফের রাস্তায় যে মার খাওয়া সুন্নাত, এটা আমরা জানি কিন্তু মানি। এটা মানলেই তো খেলা হবে, ঠিক না বেঠে? এটা মানলে খেলা হবে। তো আমার ভাইয়েরা দাঁড়ানো, যে বাঁ পাশে দাঁড়ানো আমার কলিজার টুকরা ভাইয়েরা এসে বসে যায় না এখানে। আমি কিন্তু আজকে শুধুমাত্র সঙ্গীত শোনাবো, করে ওয়াজ করবো না। হঠাৎ করে ওয়াজের ঝুল এসে গেছে, মানে ওয়াজ করা অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন করা লাগে। তো আজকে আমি ওয়াজ করবো না, আজকে খালি শুধু খেলা হবে, অন্য কোনো কথা হবে না। ঠিক আছে তো? কারণ আমি আজকে কি আকর্ষণ, জি জি ঠিক আছে, আকর্ষণের কাজ কি বলেন তো?
বানর খেলা, যদি বানর যে খেলা দেখায় ফুলতলা হাটে, যদি বানর যে খেলা দেখায় ও একা হেঁটে বেড়ায়, ওর দিকে কেউ তাকাবে? কিন্তু ওর সাথে যদি বানর থাকে তাহলে তাকাবে না? তাকাবে না। মানে সাথে থাকা বানরটা হলো আকর্ষণ, বুঝা গেছে? আর বেশি দূর বলবো না, সময় অল্প, মানে আকর্ষণ বুঝালাম সামান্য করে। আর একটু বুঝাই দিই, চিড়িয়াখানা ঢাকায় আছে না নাই? চিড়িয়াখানা আছে, কিন্তু বাঘ ভাল্লুক কুল্লুক এগুলো নাই, কেউ দেখতে যাবে? তাহলে চিড়িয়াখানা আকর্ষণ না উলুক ভাল্লুক বাঘ এগুলো আকর্ষণ? তাহলে বোঝা গেছে তো কি খেলা হবে ইনশাআল্লাহ। আমার আশা লাগে হাতের মধ্যে একটা চিরকুট দড়ি দেওয়া হয়েছে, এখানে প্রায় 7টা সঙ্গীত লেখা আছে। 7টা সঙ্গীত একটা না যদি শোনায় তাহলে আমার আধা ঘন্টার মতো লাগবে হয়তো। তো একটা শুনিয়ে দিই না, শোনাবো? তো শোনাতে চাই। আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, অনেকেই বাজারে আছেন, রাস্তায় হাটে মাঠে ঘাটে, যে যেখানে আছেন, এই মাহফিলে আসলে সওয়াব আছে না নাই? শুধু আছে না, এই মাহফিলে এসে যদি আপনি বাজার ঘাটে ঘুরে বেড়ান, মাহফিলের হক তো আদায় হলো না, আপনি একটা ইবাদত বঞ্চিত হয়ে গেলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন পড়া হবে, কোরআন কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। লেখাটা কার? আইনুদ্দিন আর আজাদ ভাই। গানটা কপিরাইট মারার কারণে আমাদের ভাইরা ঠিক মতো ইউটিউবে দিতেও পারে না। এই কপিরাইট করে যে কিসের জন্য আল্লাহ সে ভালো জানে। দিনের কাজ করে আবার কপিরাইট করে বসে থাকে। আমার ভিডিও কমপ্লিট, আমার ভিডিও টোটালি উন্মুক্ত করে দিয়ে, আমার যত সঙ্গীত আমি লিখেছি গেয়েছি সব উন্মুক্ত করে দিয়েছি। আমার নাটক কাউকে কোনো কপিরাইট দিই না, বরং আমার নাটকে মাঝে মাঝে আমি কপিরাইট খাই। কারণ অনেক আল্লাহ আছে, ওরা দিয়ে ওরা আমার ওরা রাইট ম্যানেজার নিয়ে আমার কপিরাইট। কি করা এই দেশে সব সম্ভব। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বামীকে বেঁধে রেখে 6 জনে মিলে উপরে চুপুরি ধর্ষণ করলো। আমাদের বোনকে করেছে না করে নাই? দুঃখজনক হলেও সত্য, যারা ধর্ষণ করলো তারা বিশেষ দলের লোক। আমরা বলবো এই দল কখনো এটা কামনা করে। সুতরাং তাদের আইনের আওতায় আনার দরকার আছে না নাই? আছে কিনা বলেন? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো করে এই হ্যালো কাকে ধরিয়েছে একে ছেড়িয়ে দেন, একটু আবাইল আছে না নাই? যদি ওই হ্যালো বলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আছে না নাই? আমার পরিবার
টাকা লাগে না, আবার যখন বের হয় হাতে মেহেদির রং পাওয়া যায় না, যায় না। আর মামুনুল হক যখন ধরা খায় বের হয়তো না, আর যখনই সামনে নিয়ে আসে হাতে মেহেদির রং না, বরং হাতে সাপোর্টিং লাঠি। বলেন ঠিক কি না? ঠিক না বেঠে? কি হবে নামাজের রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, যাবে এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? আছে না নাই? আবার অনেক আলেম আছে যারা সত্য কথা বলতে চায় কিন্তু তাদের বলতে দেওয়া হয়, এরকম আছে না নাই? বলে হুজুর আজকে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জীবন শোনাবেন। হুজুরের জীবনী শোনাইলো, জুম্মার দিন বয়ান করলো। সভাপতি ডাক দিয়ে বলে হুজুর এদিকে আসেন, আপনারা কইলাম কি আর পারলেন কি? কেন আপনি তো ইব্রাহিমের জীবনী শুনতে চাইলেন? কয়েক শুনতে তো চাইলাম কিন্তু আপনি ইব্রাহিমের জীবনী বলতে চাইলেন। বারবার ফিরাউনের কথা কেন, নমরুদের কথা কেন বলছিলেন? আজকে ইব্রাহিমের কথা বলে নমরুদের কথা আসবে না, আসবে না? ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে নমরুদের কথা তো আসবে, আসবে তাতে অসুবিধা নেই। কিন্তু যখন আপনি নমরুদের কথা বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন কেন? বোঝা গেছে? আছে না নাই? নমরুদের কথা বললে মনে করে আমাকে বলে, ফিরাউনের কথা বললে মনে করে আমাকে বলে, আবু লাহাবের কথা বললে, আবু জাহেলের কথা বললে মনে করে আমাকে বলে, মনে আছে না নাই? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে খুলনার 0 পয়েন্ট গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? আছে না নাই? আছে তো। কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে 0 পয়েন্ট গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এসে এসে যে বুঝে বিলেনের সঠিক পদে, এসে এসে যে বুঝে বিলেনের সঠিক পদে, দিয়ে দাও বিনয়ে জীবনটাকে, দিয়ে দাও বিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রেসারটাকে, লাগবে কোনো কাজে লাগবে না ওই প্রেসার। টাকা পয়সা জমি জায়গা ঘর বাড়ি সব কিছু পড়ে থাকবে, নিজের ক্ষমতা অহংকার সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, শুধু সাথে যাবে আপনার নেক আমল অথবা বদ আমল। ঠিক না বেঠে? সুতরাং নেক আমল করবেন না বদ আমল করবেন? নেক আমল যদি করতে চান এখনো দেখতে পাচ্ছি আমার দাঁড়ানো ভাইয়েরা, এখানে যতক্ষণ বসবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব তো দিবেন, সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখানে বসার সৌভাগ্য সবার হয় না, এখানে সবাই বসতে পারে না, এখানে সবাই আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে, যাদেরকে কবুল করবেন তারা এখানে বসতে পারবেন। আর হতে পারে মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমলনামাটা আমাদের হাতে ধরিয়ে দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাবটা তুমি করে দাও। ওই দিন যারা বাজারে ঘুরে বেড়াচ্ছে আর এখানে মাহফিল হচ্ছে, খাতা খুলে তখন দেখবে আমরা বাদাম কিনে টাঙ্কি মেরে বেড়াচ্ছিলাম। ঠিক না বেঠে? বলবে এই এক সাইডে ওয়াজ শুনে তুমি কেন পাকানো করো কেন? আছে না নাই? আজকাল কেউ ছেলেরা বই নিয়ে আর বসে না,
ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি আছে না নাই আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না ওয়াল্লাহ গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমার নিজের ডাক্তার বলতে পাইছো কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি আছে না নাই বাবু তুমি খাইছো না ও খাইনি পুরো দাঁড়িয়ে গেল আর ফিরা খাওয়া ঠিক না ঠিক কি আল্লাহের কথা বাবু তুমি খাইছো আবার এখন নতুন নাকি নাম হয়েছে বাবাই আবার সুগার ড্যাডি আছে না নাই কি পাকা মজা শুরু করেছে মান সম্মান থাকলো না আমাদের খেয়াল করতে পারিছে আমার মাঝে মাঝে মনে হয় যে ওই যে এরে কই ওর নাম কি এই তিশা না কি এগুলি খন্দকার মুস্তাক আমি বললাম তুমি একেতে ডিস্টার্ব করে যাও আগের এক মুস্তাক আমাদের বাংলাদেশে বড় একটা ক্ষতি করেছে সে নিয়ে আর কথা না বল কিন্তু এই মুস্তাক যুবকদের কইদের মধ্যে আগুন করে মাঝে মাঝে মনে হয় ফোন ধরা বলেছে তোর এত ফাঁকামো আসে কর মানে মনটা মানে না সহ্য করে থাকি যে এখন তো আমি আর সেই জায়গায় নেই একটু আলোচনা করতে আমি সব কথা বলবো না ঠিক আছে না বললাম সব কথা কি বলা যাবে সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ফুসকানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না মজাখা আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি বক্তব্যতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে মাহফিলে গেলে এই কথাগুলো বলে আর কি বলবে বলে শুনবে বলবো বলে হুজুর শুধু এই বছর না এর আগে মাহফিল দিলাম আমি বললাম তাই কি বলছে ঢাকাতে হুজুর নিয়ে আসিলাম আমি বললাম তাতে কি হয়েছে কয় অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর এমন ওয়াজ আছে না নাই অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০ আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বাচ্চা হুজুর শোনে আপনি মনে করছেন আমরা মানি না মানি বলেন কি মানে বলছে ইসলাম মানে আমি বললাম ইসলামের কোনটা মানে বলছে হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে আছে না নাই মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা নামাজ উঠায় 2 ঈদে নামাজ কাজা শুরু হয় না আর একটা ঝামেলা করে আমার বিজা ডাক্তার ওই ছেলে রোজদিন নিয়ে আর আমার মেয়ে মাইশা নিয়ে সাত দেখতে গেছিল ঈদের সাত দেখতে যাই তাকে আকাশ মেঘলা
তো রুশদি বলছে আব্বা চলো টেলিভিশন জুড়ে দিই, ওখানে বলবেন। টেলিভিশন জুড়েছে, ওখানে তাকে বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজাটা নামাজ হবে। ঈদুল আজহার কে নামাজ আপনারা শুনলেন না শুধু আমরা শুনলাম? খেলো এই যুবকেরা এখনো দাঁড়ানো কেন? স্পিড কি বেশি খাও, এনার্জি বেশি হয়ে গেছে? বর্ষা শোনারা তোমাদের জন্য তো গান শোনাবো, আমি এই গান হাতে করে নিয়ে রয়েছি, একটা একটা করে খালি শোনাচ্ছি। বাচ্চা হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাঝারে, হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন ঈদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ, তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার কথা বলতে শোনেন, এই যে কোরআন শরীফ এ মাতার মাতা আমি পড়েছি, আমার বউ পড়েছে, শাশুড়ি পড়েছে, শ্বশুর পড়েছে, সবাই পড়েছে, তাই বলে কিন্তু হুজুর জিহাদ বিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, কারকা পীরের মাজার আমার অনেক বেশি টানে রে বাবা, অনেক বেশি টানে। আছে না নাই কোরআনে জিহাদ? আছে না নাই? খুঁজে পাই নাই, কেন পাই নাই? বোঝে নাই কি পড়েছে কিন্তু বোঝে নাই, আগে বোঝা দরকার আছে না? আমার নিজের ডাক্তারের ওখানে রুগী চেম্বারে সিরিয়াল অনেক বেশি হয় না, লোকের এত ভিড় পড়ে যায়, আমি নিজে দিয়ে বসার জায়গা পাই না, তো ডাক্তার চিন্তা করলো কি বেতন দিয়ে লোক না রেখে একটা ময়না পাখি কিনেছে, ওরা শিখাইছে যে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, এটা ময়না পাখিরা শিখাইছে, কারণ ভিড় হয়ে যায় তো সিরিয়াল দিয়ে যেন সবাই এক এক করে আসে, ওষুধের ফার্মেসিতে ওষুধ দেয়, তো অনেকে একসাথে জড়ো হয়ে যায়, ওই ময়না খালি কয় লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। এখন নিজাম ডাক্তার একজনের চিকিৎসা করেছে, বেকায়দা ভুল চিকিৎসা, ইনজেকশন মেরেছে, অমনি সাথে সাথে মরে গেছে। কথা এখন যাওয়ার পরে চারিদিকে মনে করেন সবাই খেপে গেছে, এখন আমার ভাইজানের মারার জন্য সবাই মোটামুটি ফুটো ফোটা লাগাই দিয়েছে, যে যা মেরে পারে। এখন ময়না পাখি বলছে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে। এবার যদি ওই লাইন দিয়ে এক এক করে আসে, তা ডাক্তার সাহেব আর জীবনে চিকিৎসা করতে পারবে? চিকিৎসা করা তো দূরের কথা, ওনারও তো আর চিকিৎসা লাগবে না, লাগবে? তারপরে ময়না পাখি যে কি বলছে সে নিজেও বোঝে, বোঝা গেছে? তাই এমনি কোরআন খালি পড়লে হবে না, কি পড়ছি এটা বোঝার দরকার আছে না? নয় লাইন দাও এক এক করে এইসব করলে তো ডাক্তার সাহেবের নিজেরও চিকিৎসা লাগবে। আর একটা উদাহরণ দিই, আরো সহজে বুঝতে পারবেন। আমাদের আব্দুল্লাহ আলমী ভাই সুন্দর করে উদাহরণ দেন যে আলমী ভাই বলতেন, বলেন ওই যে এক মসজিদে ছিল একজন কানা মুসাল্লি আর একজন ইমাম ছিল একটু খুঁড়া নেঙ্গা, তো এই দুইজনে তর্ক বাড়াইছে যে এবার ফাইনালে গেছে কুমিল্লার কারা, এই আইপিএল এ বিপিএল এ কারা কারা গেছ কারা সেটা কর, বরিশালের কারা কুমিল্লা, তাই এই দুটো কম। তো বরিশাল আর কুমিল্লা ইয়া বুঝতে পারছো না, বরিশাল এবার ফাইনাল খেলবে। হ্যাঁ, তো আমরা কাদের পক্ষে? যে পক্ষে যান ও নিয়ে কথা না, এই দুইটা তর্ক পাওয়া যাচ্ছে। ইমাম কয় যে এবার বরিশাল খুব ভালো খেলবে, মুসাল্লি কয় এটা আপনি কিছু জানেন না, এবার কুমিল্লা ভালো খেলবে। দুইজনে তর্ক করতে করতে মাগরিবের আজান হয়ে গেছে, তাড়াতাড়ি করে মসজিদে এসে ওই দুইজনে ইমাম সাহেব কানারে বলছে চলো তর্ক বাদ দাও, মসজিদে নামাজ পড়তে হবে, চলো নামাজ পড়ে এসে। নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জন্মের খারাপ। খেলা নিয়ে তর্ক হলো কোথায়? চায়ের দোকানে। আর হুজুর নামাজের মধ্যে এসে কয় ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। আচ্ছা হুজুরের আজকে মাফ করে দিলাম, এবার যদি কোনোদিন বলে হুজুরের ক্ষমা করবো না, আবার আরেকদিন যদি ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর ধৈর্যের সীমা রেখা বর্ডার ক্রস করে ভারতে চলে গেছে, আর সম্ভব না। আগের দিন বলেছেন ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কিছুই বলিনি, কিন্তু আজ আবার বলেন এক
আছে, আমি তো মুসাল্লি, আমার লুকমা দেওয়ার অধিকার আছে, আমি আজকে লুকমা দিচ্ছি। আল্লাহু আকবার। ওয়া খুরা মিনাল ফাসিকিন। আমি কেন কাপড় হলে তুমি খুঁড়ায়, তাহলে কি বুঝা বলে? বোঝা গেছে? বোঝা গেছে? হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেটাই গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তোরাই নেবে চিন্তা তেমন নয়। পীর সাহেবের কাছে মরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দিই আমি আবার সেটা, হইলে পুরুষ কোনোভাবে মিস তো করি না, সেখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না, কিন্তু ইসলামে যদি কেউ কোরআনের নীতির কথা বলে আর সেটাকে যদি কেউ রাজনীতি বলে, বলবো তোমার শিক্ষানীতির অভাব আছে, ঠিক না বেঠে? এই কোরআনে কি কারো বাবার নীতি? এই কোরআনে কার নীতি? সে আল্লাহর নীতি করে যাব, আমাদেরকে থামানো যাবে? এই বীর বাঙালি আজকে 1952 21শে ফেব্রুয়ারি যারা ভাষার জন্য রক্ত দিয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনায় এই দোয়ার মাহফিল। 1952 সালে রক্ত দিয়ে আমার বীর বাঙালিরা প্রমাণ করে দিয়েছিল আমরা রক্ত দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 বীর বাঙালি রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি, কিন্তু আমার মাটির 1 ইঞ্চি অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালিকে আরেকবার লড়তে হবে, এবং সেই লড়াই সংগ্রাম হবে কোরআনের জন্য। কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে, রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে রক্তাক্ত তাওহীদি কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আপোষ করা যাবে। শিক্ষা ব্যবস্থায় যেগুলো ঢুকানো হয়েছে, আমরা একটু চেয়ারম্যান সাহেবের মুখ থেকে একটু কথা শুনি। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবুল হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে কবুল হবে নির্দোষ। আমার রবের কাছে হবে নির্দোষ, মহান প্রভুর কাছে হবে নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবুল হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই চলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই চলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তবে আমাদের পর কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু হবে নির্দোষ। আমার রবের কাছে হবে নির্দোষ, মহান প্রভুর কাছে হবে নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবুল হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করে না ভয়, জীবনের বিনিময়ে আনবে বিজয়। হক কথা বলতে করে না ভয়, জীবনের বিনিময়ে আনবে বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে,
জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে। বিবেকের কাছে তো পুরাবো নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে প্রভু হবে না। কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে, কোরআনের সাথে যারা গোলমাল করবে, ফিতনা করবে, ফাসাদ করবে, তাদের সাথে কোনো আপোষ করা যাবে। সুতরাং কোরআনের পক্ষে যারা কথা বলবে, দ্বীনের পক্ষে যারা কথা বলবে, তাদের পক্ষে আমরা আছি না। আমাদের চেয়ারম্যান যিনি কথা বললেন, অতি উত্তম কথা বলেছেন। এই 6 নম্বর ওয়ার্ডে অনেক সুন্দর একটা আয়োজন, আগামীতেও এই আয়োজনকে প্রশস্ত করতে চান। আল্লাহ যেন এটা প্রশস্ত করে তৌফিক দান করেন, বলেন আমিন। দেশে দান ছিল, নির্বাচনের সময় আছে না নাই, এসে গেছে উপজেলা। এই জন্য আমার অনুরোধ, যে গানটা শোনাবেন, শোনো। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। 60 কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, 60 কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের করে রাস্তায় কেউ নেমেছে, নেমেছে। ঠিক না বেঠে? নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে দেখে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে করিম চাচা, এসব শুনে করিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করিম চাচা রেগেছে কেন? করিম চাচা একটা কার্ড চাইছিল বিধবা ভাতা, তো গেছে চেয়ারম্যানের কাছে নির্বাচিত হওয়ার পরে কয় আমার বোন একটা বিধবা ভাতার কার্ড করে দাও। কয় তুমি এখন মরে সাথী পাইলে না, তোমার বোন বিধবা ভাতার কার্ড করো কি করে? তো এই নিয়ে মনে করেন রাগারাগি। আসলে বিধবা ভাতার কার্ড দেবে কি, ও চেয়ারম্যান আবার সে কার্ড দিয়েছে শালীর নামে। কার নামে? শালীর নামে। জিজ্ঞেস করা গেলে শালী দিয়েছেন কেন? বলছে শালী, শালী তো স্বামী নেই, শালী বিধবা। কি করে বিধবা? বলছে ওর তো স্বামী নেই। স্বামী নেই কেন? বলছে এখনো বিয়ে হয়নি, এখনো বিয়ে হয় নাই, তাই শালীর স্বামী নেই, তাই শালী বিধবা, তাই বিধবা ভাতার কার্ড ওখানে। তাই না? তাই না? নির্বাচনের গরম হাওয়া লেগেছে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজা। ঠিক না বেঠে? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজা। দিবে সালাম পথে ঘাটে, দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ভরা, বসন্তেরই কোকিল ভরা, এমন সাজে সেজেছে, সেজেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিসের ঢালাই, ঘরে ঘরে কারেন্ট দেবে, লোডশেডিং নাই। বলে না, বলে না, রাস্তাও করে 4 বছর, 3 বছর, 2 বছর লাগে খুলনা টু যশোর রাস্তা করতে, কিন্তু ওই রাস্তা গর্ভবতী হইতে 3 মাস লাগে। ঠিক না? ঠিক। গর্ভবতী আছেন না? করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিচের ঢালাই, ঘরে ঘরে কারেন্ট দেবে, লোডশেডিং নাই। করতে ওদের প্রতিহত, করতে ওদের প্রতিহত, জনগণ জেগেছে, জেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কিন্তু আমাদের কথা হলো নির্বাচন হবে, অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। কিন্তু নেতাদের যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলো কি বলবো, কি করতে হবে বলবো? একটু সারা দেবেন তো আপনারা? একদম মানে ঝিমিয়ে পড়ছেন কেন? মনের মধ্যে স্পিড নেই নাকি? হ্যাঁ, একটু আওয়াজ দেওয়া যাবে না? নারায়ণ থাকবে। আমি চাই বাংলাদেশে কাটবে না কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। নেতারা এই চাওয়াগুলো পাওয়া করে দিলে ভোট বাড়ি দিয়ে পৌঁছে দিয়ে আসবো ইনশাআল্লাহ। আগের থেকে নিয়ে রাখবে না।
আমরা দিয়ে আসবো। আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতা বলি কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বলি কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ ছিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ ছিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকের সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিকের সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই গড়বে দেশে ভাই ভাই ভালোবেসে। আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই গড়বে দেশে ভাই ভাই ভালোবেসে। আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিয়ে, আমি চাই কোরআনের পাখিরা আমাদের মাঝে আসবে ফিরে। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিয়ে, আমি চাই মামুনুল হক মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান নিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। চান কিনা? আমরা চাই কিনা? কিন্তু অনেকেই আছে কোরআন শুনতে ভাল লাগে, পড়তেও ভাল লাগে, ওয়াজ শুনতে ভাল লাগে, কিন্তু মানতে ভালো আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন
বলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারা আবার চাই না দেশে কোরআনের আইন আছে না নাই একটু আসতে বলেন আছে না নাই আর একটু আসতে অনেকেই আবার সকালবেলা উঠে আগে তাই নামাজ খোঁজে গো কোরআন তেলাওয়াত শুরু করে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে কিন্তু আবার যারা কোরআনের কথা বলে গো তাদের ভরে আছে না নাই কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারা আবার চাই না দেশে কোরআনের আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করেছে মোদের ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এরপরে দেখেন কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব এই স্বভাবের লোক আছে না নাই কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু শুনতে পারি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এরকম মানুষ আছে না নাই অথচ কোরআনে সব সমস্যার সমাধান দেওয়া আছে না নাই এই কোরআনে যত সমস্যা আছে সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে আমার ডান বাম পাশে দাঁড়ানো ভাইদের পন্থী বসতে হয়তো উড়া বাড়ছে কিন্তু আর গ্রুপে কি দাঁড়াচ্ছে ওই গ্রুপের বসতে করে আর এক গ্রুপে কি দাঁড়াচ্ছে আমার সোনা পাখিরা একটু এই বোঝা যায় না হ্যাঁ যুবক যারা বসে যাচ্ছে যুবকরা বসে আমি তো যুবকদের জন্য কয়েকটা গান শোনাবো শোনাবো না আজকালকে ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার ফুলনা ফুল তোলার বাবনেরা কোরআন হাদিস পড়ে না ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে মানুষ বলতে পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতে পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বইয়ে আর বসে না ওয়াল্লাহ গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড লাইলাতুল ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে হঠাৎ করে আমার বন্ধুর সাথে বাদখালি ফুলবাগানে দেখা বন্ধুর মোটরসাইকেলের পিছনে একজন বসা বললাম দোস্ত বিয়ে কবে করলা জানাইলা তো না তোমার পিছনে আরে মোটরসাইকেলে তো ফ্রিজে একটা জুট মতো পিছনে বসলি অমনি খালের পরে পড়া লাগে না বললাম যা তাও ভালো তুমি বিয়ে করে তোমার বউটারে নিয়ে এই মোটরসাইকেল চড়াইছাও কি বললি দোস্ত এখনো বিয়ে করি নাই তো আমি কইলাম তাহলে পিছনে এটা কি কইটা আমার গার্লফ্রেন্ড ওরে পাকানো আছে না নাই নতুন করে হয়েছে ওয়াল্লাহ এত লোক কিনতে লাগে
আমি এতক্ষণ যদি অর্থনৈতিক কাগে ওয়াজ শুনে বসতে করতে গিয়ে রাস্তা আমি বাড়ি যাবো না, আমার নেমে বাড়ি দেখাবো একটু না, এই জায়গাটা ফাঁকা করি সামনে একটু এনে বসে থেকে দাঁড়িয়ে থেকে লাভ আছে, এনার্জি নষ্ট করে কোনো লাভ আছে? ওই সামনে কত সুন্দর বসার জায়গা আছে, বসলে ভিডিও হবে, তোমাকে টিপিটি দেখা যাবে। হ্যাঁ, টিপিটি দেখা যাবে। সব আসো আসো আমার শোনা পাবি, চলে আসো। হ্যাঁ, নতুন করে হয়েছে চালু আবার কন্টারেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শুধু ছেলেরা না, মেয়েরাও এক কাটি উপরে। হঠাৎ তুমি বাড়ি আসলে নিয়ে চলে গিয়েছে, মা বলছে এই তুই কান্দি আছিস, আরে আমার বয়ফ্রেন্ড। আল্লাহ তাদের তো বলবে আমি ফুল তোলাতে করে আপেল কিনে আনতাম। আব্বা ভালো আছো না? আব্বা ভালো নেই। ও বিয়ের আগে শ্বশুর বাড়ি ভালো না থেকে করে যাবো, কথা কয় না। নতুন করে হয়েছে এই যুবকরা কথা বলছে, তবে ফাঁকা গায়ে পড়তেছে না পাখা এসে গল্পতে আমার শাশুড়ি সেই রকম। এই বই আবার আমাদের কাছে একটা হাফেজ নেই, দেখি আমার বিয়ের ব্যবস্থা করে। ওরে আল্লাহ নেই তুমি রূপসা সেতু করে সন্ধ্যেবেলা ধরি দাঁড়াইছিলি, তাও ডাকি ডাকি করে পাখা মুখ থাকার আছে না নাই? নতুন করে হয়েছে চালু আবার কন্টারেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। নতুন করে হয়েছে চালু আবার কন্টারেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকার, আজকালকার ছেলেরা বলিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? কয়েকদিন আগে খোলার ভাই গেলাম মাহফিলে, বলছে হুজুর মাইক বন্ধ। আমি বললাম তাইলে ওয়াজ করবো কি করে? কয়েক থানা থেকে ফোন করে মাইক বন্ধ করে দিয়েছে, কারণ এসএসসি দাখিল পরীক্ষা, মাইকে ওয়াজ করা যাবে না, ওদের পড়ার ক্ষতি হবে। বসে আছি স্টেজে, আমার তখনও স্টেজ দেয় নাই। হঠাৎ করে কয়েকজন যুবক এসে বলছে হুজুর দোয়া করবেন। আমি বললাম কে দোয়া? যুবক তোমার কি বিয়ে হয় না নাকি? কয় না। তাইলে কি? কয় যে হুজুর আগামীকালকে এসএসসি পরীক্ষাটা দোয়া নিতে আসি। তোকে তো মাইক বন্ধ করতে হয়েছি, আর তোরা আসিস দোয়া নিতে? তোরা কি মানুষ? তোকে দিয়ে তো কিছু হবে না মাসুদ, তোমরা আর ভালো হবে না। তোমাদের যদি মাইক বন্ধ সহ্য না করি পারবে না। কত বড় পাকামো, পাকামো কেমন? ফজার বলছে কি, ফজার বলছে ওর বাড়ি বলছে আবেদা বলতেছে তুমি আমার কিরা ভালোবাসো, বলছে তোর জন্য আমি জীবন দিতে পারি। বলছে সত্যি সত্যি? বলছে ফুলতলা দিয়ে যে ট্রেন চলে ওর নিজের মাথা দিতে পারবো ডাইরেক্ট। বলছে সত্যিই দিবা? বলছে একদম। তোমার তার একটু দিয়ে প্রমাণ দিতে দিন মাথাটা দেখি তোমার কিরা ভালোবাসা। আজকে ফেব্রুয়ারি এসে বলছি খুব ভালোবাসো, জীবন দিতে পারবা? বলছে দেখো আবেদা জীবন তো দিতে পারবো, ট্রেন যখন যাবে ওখানে ট্রেনের নিচে মাথাটা পেতে দেবো, কেটে দিয়ে চলে যাবে, আমিও কিল্লা হবে। মানুষ বলা করবে মরিছে কেন? আবেদার জন্য। এরপরে 999 কল দেবে, পুলিশ আসবে তোমার ধরে নিয়ে যাবে। তোমার ধরে নিয়ে যে যখন প্রমাণ করে ফেলবে তোমার জন্য ট্রেনের তলে মাথাতে মরে গেছি, তখন তোমার ফাঁসিতে ঝুলাবে। তোমার ফাঁসি হয়ে গেলে আমি কান নিয়ে বাঁচবো, ওর ফাঁসি হয়ে গেলে কান নিয়ে বাঁচতে। আচ্ছা তাহলে ট্রেনের তলে কাটা পড়লে করে লাগবে সহ্য কি করে খাওয়াবে? পাকা মোড়া হয়ে যাবো। ওদের তো মাইক বন্ধ রাখছি, মাহফিল শুনতে আসছি, মুনাজাতের সময় আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা একসাথে দোয়া করি বাড়ি যাবো, যত আমাদের পরীক্ষাটা ভালো হয়। সবাই তারপরে যদি মাইক বন্ধ করতে তুই এগিয়ে আসি দোয়া নিয়েছি। আমার কিছু যুবক আছে চিঠি লেখে, সেদিন দেখি কুষ্টিয়ায় একজন ফিরপুর পাঠাইছে, হুজুর আমাদের যুবকদের ব্যাপারে একটু কথা বলেন, এখানে আমাদের বাবারা আছে, আমাদের বাবারা আমাদের বিয়ে দেয় না, তো সামনে রোজার মাস আসছে, সেই সময় ডেকে দেবে কিনা? কত বড় সারা করে সময় দেখি দেবে কিনা? আমি বললাম দেখিয়ে তো দেবে ঠিক আছে, কিন্তু রোজা থেকে যে আবার বেকায়দা করে ফেলা, রোজা ভেঙে যাবে, সাথে থাকা লাগবে, ওই হিসাবটাও তো করা লাগবে। কথা ঠিক আছে তো? তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ভরো, তার তো বাটন ওরে কেমন করে বুঝবে
বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিম করে না দেয় না তোর প্রায় ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিম করে না দেয় না তোর প্রায় ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটাল এই যুগ জামানাই ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে পরকালের ভয় প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন কথা ঠিক আছে বাবা আগের টুকু একটু আপনাদের মজায় নিলাম পরের টুকু বসিলাম আগে বলতে হবে সাপ খেলা যারা দেখায় ওরা কিন্তু সাপ খেলা দেখাইতে আসে না আসে কথা কয় না সাপ খেলা দেখাইতে আসে ওরা ওষুধ আছে যা খাওয়ার পরে আপনার কোনো সমস্যা থাকবে না আর বউ বাপের ঘরেও থাকতে হবে না এই ওষুধ আছে না আছে না ওই একটু সাপ 3-4 ঘুরে দিয়ে তারপরে আপনারা দিয়ে দিল সম্মানিত ভাইরা আরো অনুরোধ রয়েছে তার মধ্যে যেটা সেটা হলো আমি চিনি না আমি রহমজা কোরআনের পথে কথা বলে যারা তারা আমার কলিজা আমরা চিনি না আমি রহমজা কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলিজা বলো কেমন করে ভুলবো তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলিব তাদের যদিও বলো ভুলে যা আমরা চিনি না হেলালি চিনি না বেলালি চিনি না আমি রহমজা কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলিজা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে কোরআন ভালোবেসে আমরা চিনি না চিনি না আমি রহমজা কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলিজা কত যে মুমিন যায় নামাজে অশ্রু ছড়াই রাতে লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে কেঁদে বলে হাই ও দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি ঠিক না বেঠি কত যে মুমিন যায় নামাজে অশ্রু ছড়াই রাতে লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে কেঁদে বলে হাই ও দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে মজলুম আজ যারা রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা আমরা চিনি না সিদ্দিকী চিনি না ইউবি চিনি না আমি রহমজা কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলিজা কোরআনের পক্ষে যারা তাদের
পক্ষে আমরা, এই কথাই কি কোনো ভেজাল আছে? তাদের পক্ষে থাকতে কি রাজি আছে? আমার ভাইয়েরা, সর্বশেষ আরেকটা অনুরোধ করবো, যেহেতু আজকের অনুষ্ঠান তাফসীর করবেন আমার প্রিয় ভাই, শ্রোতাভাজন বড় ভাই মাওলানা এম হাসিবুর রহমান, আর আমি আজকে আকর্ষণ হিসাবে সঙ্গীত পরিবেশন করতে এসেছিলাম। তো সঙ্গীতের পরিবেশটাকে একটুখানি আমরা ক্যামেরা বন্দি করে রাখতে চাই। রাজি আছেন? রাজি আছেন? কথা কয় না, রাজি আছেন? যদি রাজি থাকেন অ্যান্ড্রয়েড ফোনটা অন করে একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালান। অ্যান্ড্রয়েড ফোন যার যার ফ্ল্যাশ আছে সব জ্বালান, জ্বালায় একটু নাড়বেন, আমার ক্যামেরাম্যানরা একটু ভিডিও করে নিবে। আজকের এই মাহফিল স্মরণীয় হয়ে থাকুক, আলোকিত হয়ে যাক। সবাই পকেট থেকে একজনে মাহরুম করবেন না, পকেট থেকে বের করেন শুধু অশ্লীল কনসার্টে আলো জ্বলবে না। তাফসীরের মাহফিলেও তারকারাজি জ্বলতে থাকবে। এটা কোরআনের মাহফিল, নূরের মাহফিল, আলোর মাহফিল, ভালোর মাহফিল। আজকের এই আলো প্রমাণ করে দেয় অন্ধকার বিতাড়িত হবে, আলো প্রজ্বলিত হবে। কেউ দাঁড়াবেন না, সবাই বসে থেকে আলোটা প্রজ্বলিত করে নাড়তে থাকেন। সামনের মানুষেরা সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই একদম সুন্দর করে। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ আমাদের কোরআনের পাখির নিয়ে একটি সঙ্গীত আপনাদেরকে শোনাবো। ঠিক না?